আর্জেন্টিনার পতাকা টানাতে গিয়ে 9 বছরের যুবক অকাল মৃত্যু। ব্রাজিলের পতাকা টানাতে গিয়ে বিদ্যুতের 440 লাইনের মধ্যে যুবকের মৃত্যু। রাশেদের ফ্ল্যাটের ছাদ থেকে 8 বছরের যুবক পড়ে গিয়ে মৃত্যু। মোট কথা হচ্ছে, এই বিশ্বকাপ ফুটবল খেলাকে কেন্দ্র করে একাধিক মানুষ, অগণিত মানুষের অকাল যান, অকাল মৃত্যু হচ্ছে। এটার দায়ভার কে নেবে? বলতে গেলে সহজ ভাষায় এই মৃত্যুকে কেন্দ্র করে দিন শেষে আদালত পাড়ার বড় বড় উকিলদের পেট এবং পকেট গরম হচ্ছে, হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা। এটার ব্যাখ্যা করি কিভাবে উকিল এবং আদালত পাড়ার মানুষদের লক্ষ লক্ষ টাকা তাদের পকেট গরম হচ্ছে কিভাবে। ধরুন, এলাকার মধ্যে বাবা ব্রাজিল সাপোর্টার, ছেলে আবার আর্জেন্টিনা করে, অথবা এক বন্ধু আর্জেন্টিনা করে, আরেক বন্ধু ব্রাজিল করে। মুখোমুখি এক চায়ের স্টলে খেলা দেখছে, আর্জেন্টিনার বিপক্ষে বললেই ব্রাজিলের যে সাপোর্টাররা আছে তারা আক্রমণ করছে, আবার ব্রাজিলের সাপোর্টাররা আর্জেন্টিনার সাপোর্টারদেরকে আক্রমণ করছে। কোনো এক পর্যায়ে ধারালো চাকু দিয়ে একদম, পরবর্তীতে এটা নিয়ে বিচার সালিশ মানব না, ভালো উকিল দেখে করে দিলাম মামলা করার পরে এক পর্যায়ে আদালতে হাজিরা, পুলিশি হয়রানি, দিন শেষে এক এক পক্ষ এক এক উকিল ধরছে, আদালতে ভিড় জমাচ্ছে। দিন শেষে বাবা এবং ছেলের ঝগড়া হচ্ছে। বাবা রাতভর এক দোকানে খেলা দেখছে, ছেলে আরেক দোকানে খেলা দেখছে। দিন শেষে বাবা ছেলের কাছে কৈফিয়ত চায়, ছেলে বাবার কাছে কৈফিয়ত চায়। একে অপরের কাছে কৈফিয়ত চাইতে চাইতে এক পর্যায়ে দ্বন্দ্ব, বাবা ছেলেকে মারছে, ছেলে বাবাকে মারছে। দিন শেষে খেলা জমছে, আদালত পাড়ার উকিলদের পকেট ভারী হচ্ছে। এই হচ্ছে ব্যাখ্যা। তো জিনিসটা কি হলো? পরিবার থেকে সালিশ থেকে পুলিশ থেকে আদালত পাড়া। দিন শেষে সারা দেশে এই আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্টারদের মধ্যে একটা অরাজকতা বিরাজ করছে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা এ থেকে কখন কিভাবে বের হতে পারি? আমি দোয়া করি আল্লাহ তাআলার কাছে, এই আর্জেন্টিনা ব্রাজিল দুইটাই যেন পরাজিত হয়। এই দুইটাই যেন বাংলাদেশের কোনো অস্তিত্ব না থাকে, বাংলাদেশের কোনো যুবকের, কোনো যুবতীর, কোনো বাবার, কোনো মায়ের, কোনো ছেলে সন্তানের এই দুইটা দলের প্রতি যেন কোনো আসক্ততা না থাকে, মায়া, প্রীতি, ভালোবাসা না থাকে। আপনার মূল্যবান কমেন্ট সুন্দরভাবে করে যাবেন। আপনার কি চাহিদা, আপনি কি চান? আসসালামু আলাইকুম।